আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা 5 আগস্ট রিজাইন করে ভারত চলে যান। তারপর দেশের প্রেক্ষাপট বদলে যায় এবং ক্ষমতাসীন হন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে। এখন বাংলাদেশের বড় দুটি দল, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন যাবৎ 16 বছর যাবৎ তিনি লন্ডনে বসবাস করেন এবং 2008 সালে তিনি দেশ ত্যাগ করে চিকিৎসার জন্য লন্ডনে আসেন এবং 2012 সালে তিনি রাজনৈতিক আশ্রয় লাভ করেন সেখানে। এবং খালেদা জিয়াকে যখন 2018 সালে সাজাপ্রাপ্ত ঘোষণা করা হয় তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন বিএনপির তারেক রহমান। এখন কথা হচ্ছে, এই যে রাজনৈতিক পরিবর্তনের পরপর আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই জেল থেকে দ্রুতই বেরিয়ে যাচ্ছেন। প্রথমেই দেখলাম যে আমরা তারেক রহমানের বন্ধু মামুন, যিনি 20 মামলার আসামি, তিনি ছাড়া পেয়ে যান দ্রুতই। এখন সেটা বিএনপির লবিং করে না তিনি এমনিই মুক্তি পেয়েছেন সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। তবে তিনি অনেকগুলো মামলায় জেল খেটেছেন, জেল খাটা হয়ে গেছে, অনেকগুলো জামিন পেয়েছেন এবং একটা জামিন বাকি ছিল, সেটাতে তিনি দ্রুতই জামিন পেয়ে বেরিয়ে যান। আমরা আরও দেখলাম যে কুখ্যাত শিবিরের ক্যাডার নাসির, যে র্যাবের তালিকাভুক্ত আসামি, যার বিরুদ্ধে 36টি মামলা ছিল, যিনি 26 বছর জেল খেটেছেন, তিনিও রাজনৈতিক পরিবর্তনের পর দ্রুতই বেরিয়ে যান এবং তার ভাই বলেন যে নাসির এখন ভালো হয়ে যাবে। এটার অর্থ কি? মানে তিনি খারাপই ছিলেন আসলে। তো এটা নিয়ে বিভিন্ন শঙ্কা আছে মানুষের মধ্যে যে এরকম যদি সবাই বেরিয়ে যেতে থাকে, আমি বলছি না যে সবাই অপরাধী, কেউ কেউ হয়তো সরকারের রোষানলে পরে অপরাধী হয়েছেন, কিন্তু তাই বলে সবাই অপরাধী না বা সবাই একদম নির্ভেজাল সেটা সত্য নয়। এখন তারেক জিয়া দেশে ফিরবেন কিনা, সেটা নিয়ে তাদের দলের মধ্যে কিছু উৎকণ্ঠা আছে, আগ্রহ আছে, উচ্ছ্বাসও আছে যে তারেক রহমানকে ফেলে আবার নতুন উদ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য তারা মোটামুটি তৈরি। এখন কথা হচ্ছে, তারেক রহমানও কিন্তু ইতিমধ্যে 4টা মামলা সাজা হয়েছে ওনার। তার বিরুদ্ধে 13টা মামলা ছিল। অর্থ পাচার মামলা তার 7 বছর জেল হয়, জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছর জেল হয়, বিস্ফোরক আইনে 20 বছর জেল হয়, আয় বহির্ভূত সম্পদ রাখার অপরাধে 9 বছর জেল হয়, তার 46 বছর জেল হয়, তার সাথে গ্রেনেড হামলায় যাবজ্জীবন। এবং ডক্টর জুবাইদা তার স্ত্রী, তারও 3 বছর জেল হয় আয় বহির্ভূত সম্পদ গোপন করার কারণে। তো এখন এত মামলা, এত জেল জরিমানা, তো এগুলো গেল তারেক রহমান। তারেক রহমান তো দলের একটা বড়, কিন্তু তার সাথে আরো অনেক আছে, যেমন অপেক্ষায় আছেন গ্রেনেড হামলায় মাবর, তারপরে মন্ত্রী পিন্টু, যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত। অনেকে ভাবছেন তারাও বেরিয়ে আসেন কিনা। এখন গ্রেনেড হামলায় 31 জন কারাগারে আছেন। এখন সেখানে আছেন খালেদা জিয়ার ভাগিনা, নৌ কর্মকর্তা প্রাক্তন ডিউক। এবং গ্রেনেড হামলা শুধু নয়, সেখানে 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরের ফাঁসি হয়েছে। এখন মানুষ সবাই চিন্তা করছে যে এরকম লোকেরা বেরিয়ে আসেন কিনা। এখন আওয়ামী লীগ শাসন আমলে অনেক বিরোধী কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এটা ঠিক, কিন্তু এটাও ঠিক যে দুর্নীতি, লুটপাট, হত্যায় জড়িত আছেন অনেকেই। কিন্তু গণহারে সবাইকে যদি ছেড়ে দেন, এবং তাহলে আবারও জঙ্গিবাদ, দুর্নীতি, দুঃশাসন আবার আসতে পারে, সুশাসন ব্যাহত হতে পারে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের একটা এজেন্ডা আছে, বিশেষ করে যারা ছাত্র, যারা এখন ক্ষমতার অংশ, তারা একটা এজেন্ডা নিয়ে আসছে যে সুশাসন প্রতিষ্ঠা করা এবং রিফর্ম। যে আমাদের এখানে যে ক্যান্সার দানা বেঁধেছে আমাদের প্রশাসনে, আমাদের রাজনীতিতে, এটাকে শুদ্ধ করা। এখন কথা হচ্ছে, এরকম যদি সবাইকে গণহারে ছেড়ে দেওয়া হয় তাহলে কি দাঁড়াবে? ডক্টর ইউনূসের সাথে আজকে বিএনপির নেতারা দেখা করেছেন এবং অনেকেই মনে করেন ডক্টর ইউনূস বিএনপির ব্যাপারে একটু নরম এবং তিনি
ক্ষমতায় এসেই খালেদা জিয়ার সাথে দেখা করেছেন এবং খালেদা জিয়া যদিও একটা অসুস্থ মানুষ, তার সাথে দেখা করা এটা একটা মানবিক ব্যাপার। কিন্তু তারপরে অনেকে প্রশ্ন করেছেন যে তিনি অনেকটা ছাড় দেন কিনা তাদেরকে। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে যে যারা ছাত্ররা নেপথ্যে যারা ক্ষমতায়, তারা তাদেরকে কতটুকু ছাড় দেবে। বিশেষ করে তারেক রহমান তার মামলা তুলে ফেলা কিংবা সাজা মওকুফ করা, এইসব করে তিনি বাংলাদেশে আসতে পারবেন কিনা এবং এসে এখানে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন কিনা, ক্ষমতায় তারা যেতে পারবেন কিনা, এই ধরনের বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে। এখন আমরা সাধারণ মানুষ যেটা বুঝি যে যাই হোক না কেন সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হোক, মানুষ এর জয় হোক, মানুষের কল্যাণ হোক, মিথ্যা পরাজিত হোক। যাই হোক, আশা করি বর্তমান সরকার পদক্ষেপ নেবে, সত্য প্রতিষ্ঠা করবে এবং কেউ যদি নিরপরাধী হন তিনি যাতে অবশ্যই মুক্তি পান এবং যারা অপরাধী তারা যেন রাজনীতির সুবিধা গ্রহণ করে মুক্তি না পায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা ইচ্ছা করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।